আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আগামী সংসদ নির্বাচনে আমরা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে দাঁড়িপাল্লার প্রার্থী ডক্টর শফিকুর রহমানকে দেখতে চাই। কারণ আমরা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে তাকে বিবেচিত করব। আমাদের মতো সাধারণ জনগণের প্রত্যাশা, দেশের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তা যাদের হাতে থাকবে এবং আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যাদের হাতে নিরাপত্তা থাকবে, আমরা সেই পক্ষকেই আশা করি আমাদের আপামার সাধারণ জনগণের সমর্থন করা উচিত। যার দ্বারা সমাজের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যার দ্বারা সমাজের প্রতিটি মানুষ তার সকল সুযোগ সুবিধা ফিরে পাবে, এরকম একটি দলকে এবং এক ব্যক্তিকে আমরা ক্ষমতা দিতে চাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণ কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় সেই কথাটি তুলে ধরার চেষ্টা করব কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠের মাধ্যমে। আমি মাসুম বিল্লাহ, যুক্ত আছি খুলনা নগরী থেকে। সাধারণ মানুষের কথা শুনবো, আপনাদেরকে শোনাবো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কাকে কেন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যে পরিবারটা অতপ্রতভাবে জড়িত, তারই যোগ্য উত্তরসূরি আমার সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, যে বাংলাদেশের দীর্ঘ 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়ে 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশকে যে একটা ডিসিপ্লিন বাংলাদেশ, একটা কর্মমুখী বাংলাদেশ, স্বাধীনতা সার্বভৌমত্বের যে অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করা উচিত। আমি সহ আপামর জনসাধারণ এটাই মনে করে যে বাংলাদেশের দেশনায়ক তারেক রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ। আগামী সংসদ নির্বাচনে আমরা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে দাঁড়িপাল্লার প্রার্থী ডক্টর শফিকুর রহমানকে দেখতে চাই। কারণ আমরা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে তাকে বিবেচিত করব। কারণ তার ভিতর সেই রকম প্রভাব আছে এবং আমরা দেখেছি বিগত সরকারের আমলে দেশে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনে ভরে গেছে। এবং আগামীতেও আমরা যারা নির্বাচিত করব, আমরা নিশ্চয়ই চাইবো যে সে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হোক এবং আমাদেরকে সেই দিক থেকে নির্বাচিত করতে হবে তাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মতো সাধারণ জনগণের প্রত্যাশা, দেশের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তা যাদের হাতে থাকবে এবং আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যাদের হাতে নিরাপত্তা থাকবে, আমরা সেই পক্ষকেই আশা করি আমাদের আপামার সাধারণ জনগণের সমর্থন করা উচিত। প্রথমে আমাদের এই দেশ মাতৃকার জন্য আমাদের প্রায় 30 লক্ষ শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোন তার সম্ভব দিয়েছেন। সুতরাং সেই স্বাধীনতাকে এবং সেই বিজয়কে অক্ষুণ্ণ রাখতে গেলে অবশ্যই স্বাধীনতার পক্ষকে আমাদের সমর্থন করা উচিত এবং আমরা আশা করি ত্রয়োদশ সংসদ নির্বাচন বাংলাদেশে একটি সেরকমই একটি উদাহরণ হবে। আগামীর বাংলাদেশ যেন একটি উন্নত বাংলাদেশে এগিয়ে যায় সেই প্রত্যাশা থাকবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারিনি, এই হিসাবে আমরা এই দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে যার দ্বারা সমাজের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যার দ্বারা সমাজের প্রতিটি মানুষ তার সকল সুযোগ সুবিধা ফিরে পাবে, এরকম একটি দলকে এবং এক ব্যক্তিকে আমরা ক্ষমতা দিতে চাই। যার দ্বারা সমাজে প্রতিটি স্তরের মানুষ, সকল ধর্ম বর্ণের মানুষ নির্বিশেষে প্রত্যেকে উপকৃত হবে। কারণ রাষ্ট্র তার সঠিক আইনের মাধ্যমে, সঠিক বিচারের মাধ্যমে প্রতিটি মানুষ তার ন্যায় বিচার ফিরে পাবে। এরকম একটি মানবিক সরকার এবং মানবিক ব্যক্তিকে আমরা আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে চাই। আমরা এই মুহূর্তে দেশ নায়ক তারেক রহমান সাহেবকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। কারণ উনি বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে, উনি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সন্তান। ওনারা কখনো দুর্নীতি করতে পারে না। এই মুহূর্তে এই ভঙ্গুর অর্থনীতির মধ্যে এক পথে উনিই পারবেন এই দেশকে, অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে। এই জন্য আমরা ওনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনে দেশ যখন চরমভাবে বিপর্যস্ত, সেই মুহূর্তে এই দেশের 18 কোটি মানুষের একটি আকাঙ্ক্ষা, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে এই দেশে জাতীয়বাদী শক্তিকে ক্ষমতায় এনে এই দেশের বিচার ব্যবস্থাকে
দেশের মানুষের শান্তি নিশ্চিত করা। আর এটাই একমাত্র দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল। বাংলাদেশ যেহেতু একটা তৃতীয় বিশ্বের অত্যন্ত একটা গরিব দেশ, উন্নয়নশীল হিসেবে আমরা জানি, তো আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি এবং সঠিক পরিকল্পনার অভাব। আমি বিশ্বাস করি যে যদি জামাতের নেতৃত্বে ডক্টর শফিকুর রহমান যে 10 দলীয় ঐক্যজোট গঠন করেছে এবং উনি আরো বলেছেন যদি উনিও ক্ষমতায় আসেন বিএনপি কে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবে। সুতরাং আমরা সবাই মিলে যদি জাতীয় সরকার গঠন করতে পারি, আমরা একটা সুন্দর পরিকল্পনা নিয়ে যদি আমরা আগাতে পারি, আশা করা যায় আমরা তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশ থেকে মধ্যবিত্ত একটা উন্নয়ন দেশে আমরা পরিণত হতে পারবো।